হরে কৃষ্ণ, রাধে রাধে বন্ধুরা। আজকে আমি আপনাদের নিয়ে এসেছি মাধপুর সেই মনসা মন্দিরের কাছে। আপনাদের আমি দেখাবো চারিদিক ঘুরে ঘুরে। এই কিছুদিন আগে এখানে অনেক বড় মেলা হয়েছিল। পশ্চিমবাংলার এটা হচ্ছে দ্বিতীয়তম মেলা, সবথেকে বড় দ্বিতীয়তম মেলা এটাই। দেখুন, আমি আপনাদের ধীরে ধীরে দেখাবো। এই মন্দিরের কোনো ছাদ নেই, সাইডই ঘেরা। কারণ এই মন্দিরে এই ছাদ নিয়ে একটা কাহিনী হয়েছিল। একবার নাকি এর ছাদটা করার জন্য গিয়েছিল, যেনারা করতে গিয়েছিল তাদের বিপদ হয়েছিল, তাই সেই থেকে আর ছাদ করা হয় না, সব খোলাই থাকে। দেখুন, এই দেখুন, ওই দেখুন, ওই দূর দূর পুরো দূর দূর থেকে একদম পুরো মেলা হয়েছিল। এখনও খোলা চলছে তার। ওই সাইড ট্রেন রাস্তা দেখুন, ওই ট্রেন রাস্তার পাশ থেকেই পুরো মেলা বসেছিল। এখনও খোলা হচ্ছে, কিছু কিছু দোকান এখনও আছে, আপনাদের পরে পরে দেখাবো। আপনারা ভিডিওটা একদম শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর এই মা অনেক জাগ্রত। আপনাদের কোনো মনস্কামনা থাকলে আপনারা এসে এখানে সেই করতে পারেন, মানসিক করে যেতে পারেন। এখানে মানসিক করা হয়, ছাগল বলি, মানে পাঁঠা ছাগল বলি দেওয়া হয়, হাঁস দেওয়া হয় বলি। আর এমনি নর্মাল টাইমেও মানসিক দেওয়া যায়। আর পায়রা ওড়ানো হয়। এই দেখুন, আপনাদের আমি পেছন সাইডে নিয়ে এসেছি এটা মন্দিরের। এই দেখুন, ধীরে ধীরে আপনাদের ভেতরে নিয়ে যাব। এই দেখুন, এখনও খোলা চলছে সব। এখানে যারা মানসিক দেবে তার আর কি ওখানে অফিস, ওখানে নাম লেখাতে হয়। তারপর এই দেখুন, সামনে আমি আপনাদের সামনের দিক থেকে নিয়ে যাব ধীরে ধীরে। চলুন। এই যে বড় গেটটা এখন বন্ধ করা আছে, সাইডে আর কি ছোট গেট আছে, সেখান দিয়ে ভিতরে প্রবেশ করব। এখানে সারা বছরই ছোটোখাটো মেলা থাকে, আর সারা বছরই মানত করা যায় মায়ের কাছে। এখানে লোকজনও থাকে, প্রায় প্রত্যেক দিন 200-250 জন লোক থাকে এখানে। আপনারা নর্মাল টাইমেও আসতে পারেন। আর মেলার সময় তো বলাই বাহুল্য, এত লোক থাকে আপনারা ভেতরে ঢুকতেই পারবেন না এমন। চলুন আপনাদের ধীরে ধীরে সমস্তটা দেখাই। এই দেখুন এখানে হচ্ছে যে মনসা মায়ের, যেটাকে বেদি টাইপের বলা হয়, সাপ, মানে সাপের ঘর হয় না, সেরকম টাইপের। এখানে সিঁদুর মাখানো হয় এবং পুজো টাইপের করা হয়। এখানে যে নিজেরাই পুজো করে। বাইরে দোকান আছে, দোকান থেকে কিনে নিয়ে নিজেরাই পুজো করতে হয়। এই যে আমি ভেতরে ঢুকে পড়েছি, ভেতরটা দেখুন। আপনাদের আবার বাইরে নিয়ে গিয়ে দেখাচ্ছি। এই দেখুন, ওই যে এটা সাইডের গেট। পুরো ভেতরটাই আপনাদের দেখাবো ধীরে ধীরে। বাইরেটা আগে জানতে পারলাম ওই সাইডে মেলাটা বসেছে, ছোটোখাটো মেলা আছে, মেলাটা আপনাদের দেখিয়ে নিয়ে আসি। তারপর আমি ভেতরে মায়ের দর্শন করাবো, সমস্ত পুরোটাই দেখাবো আপনাদের। আরও অন্যান্য অনেক ঠাকুর রাখা থাকে এখানে, ওই মানসিকের সময় দিয়ে যায় আর কি। এখান থেকে যে যার মন খুশি ওই ঠাকুর নিয়ে যেতে পারেন, বাড়িতে নিয়ে গিয়ে পুজো করতে পারেন। অনেকেই নিয়ে যায় মোটামুটি।
এই দেখুন মেলার দোকানদানি আছে, মানে এগুলো রেগুলার বসে। মেলা বলতে এই সামনেটা হচ্ছে পুজোর সব দোকানদানি, মানে আপনি পুজো দিতে চাইলে এখান থেকে সমস্ত কিছু কিনে নিয়ে পুজো দিতে পারবেন। ওই যে দূর দূর দেখুন, দূর দূর পুরো মেলা। এখন তো দুপুর টাইম, সব প্রায় বন্ধই আছে। এই দেখুন কিছু কিছু খোলা আছে, আপনাদের দেখাচ্ছি, চলুন ধীরে ধীরে। এই দেখুন মেলা অনেক বড় হয়, আপনারা অবশ্যই আসবেন এখানে, এসে দেখবেন, মায়ের দর্শন করে যাবেন। খুব সুন্দর লাগবে, খুব সুন্দর পরিবেশ, একদম ঠান্ডা শীতল পরিবেশ। এত রোদের মাঝখানে এখানটা খুবই ভালো লাগছে। এই দেখুন মেলায় সমস্ত রকম জিনিস পাওয়া যাবে। এই দেখুন ঠাকুরের ফটো, ডুরি, সব কিছুই আছে এখানে। চলুন আপনাদের মেলাটা দেখায়। ওই দেখুন ওখানে ভাত খাওয়ার মেলা শেষ হয়ে গেল, আর ওই দেখুন ওখানে ভাত খাওয়ার হোটেল। এই দেখুন খাবার, মুড়ি খাওয়ার, ভাত খাওয়ার, সমস্ত কিছু খাওয়ারই হোটেল আছে। তবে সব কিছু এখানে নিরামিষ পাবেন, আমিষ কিছু পাবেন না, যেহেতু মায়ের মন্দিরের সামনে তো ওখানে আমিষ চলে না। মেলা আপনাদের দেখালাম, মেলা প্রায় আপাতত এতটুকুই আছে। মেলা ওই পুজোর সময় ওই টাইমে পুরো একদম এইসব মাঠ পুরোই ভর্তি থাকে একদম। এই দেখুন ওই দেখুন দূর দূর ওগুলো সব হোটেল, ওই সাইডগুলো সব হোটেল। চলুন মন্দিরে আপনাদের আবার দেখায়, পুরো ভেতরটা ভালোভাবে দেখায়। এই দেখুন মেন গেট থেকে ঢুকলাম। এই দেখুন যার যা এখন মানে নর্মাল দিন, এই দিনেও যার যা মানসিক ছিল তারা মানসিক দিয়ে গেছে। এই দেখুন কার হাঁস মানসিক ছিল, সব হাঁস মানসিক দিয়ে গেছে। বাট এখানে রাখা আছে এগুলো। নর্মাল টাইমে বলি হয় না, বলি ওই একটা টাইমই হয়। নর্মাল টাইমে মানসিক দিতে গেলে ওরা রেখে দেয়, এটা মানে এটা বলি দেয় না, আপনি দিয়ে দিলেন ওরা রেখে দেয়। মানে এনাদের কাছ থেকে জিজ্ঞেস করে যেটা জানলাম, এরা যেনারা দায়িত্বে থাকেন এই পুজোর শেষে সব কিছু গোছগাছ করা, পরিষ্কার করা, ধোয়া মোছা, ওনারা ওনাদের কাছে রেখে দেন। এর ব্যাপারটা আর কিছু জানি না কী হয়, মোটামুটি এতটুকুই জানতে পেরেছি। এই দেখুন এনারা পরিষ্কার করতে শুরু করে দিয়েছে। এই দেখুন এই যে মায়ের, এই দেখুন এখানে পুজো হচ্ছে দেখুন। এইখানে চলুন, এইখানে দেখাই যারা পাঁঠা মানসিক করেছে। এই দেখুন এগুলো সব মানসিক করেছিল, আজকে সারাদিনে এইগুলো মানসিক ছিল, দিয়ে গেছে। যে যে ভক্তরা মানসিক করেছিল তারা সব মাকে দিয়ে গেছে এখানে।
এই দেখুন, যারা ঠাকুরও মানসিক করে মনসা মায়ের প্রতিমা সমস্ত রাখা আছে। যারা যা মানসিক করে এখানে দিয়ে যায়। তারপরে মানসিক দিয়ে যাওয়ার পর এখান থেকে আবার আপনারা চাইলে নিয়ে যেতেও পারেন। নিয়ে গিয়ে বাড়িতে অনেকে পুজো করতে চায়, সেই জন্য এখান থেকে নিয়ে যায়। এই দেখুন, আপনি আপনার মন পছন্দ মতো এখান থেকে তুলে নিয়ে যেতে পারেন। এই দেখুন, এনারা নিবে বলে মানে দেখছি কোনটা ভালো, কোনটা নেওয়া যায়। কত কত রাখা আছে, এত সব মানসিক ছিল, অনেকে সব খালি আরো অনেক ছিল, এখান থেকে অনেকে নিয়ে গেছে। এই দেখুন, এই দেখুন, এটা হচ্ছে আমাদের মা মনসা মাতা, মনসা মা। ইনি হচ্ছেন সেই জাগ্রত মা। এখানে যে যা মানসিক মানত করে তার মানসিক ফলই, তার মনস্কামনা পূর্ণ হয় এই মায়ের কাছে। ইনি মা হচ্ছে অনেক জাগ্রত মা। দেখুন, আপনারা অবশ্যই মায়ের দর্শন করতে আসবেন। চলুন, এই সাইডেই সবাই পুজো করছে মায়ের পায়ের সামনে। এই দেখুন, এই দেখুন, এনারা সব পরিষ্কার করার দায়িত্বে আছেন। এই যে সব কেউ মাটির ঘোড়া, মাটির হাতি এসব মানসিক করে বেঁধে দিয়ে যান। এই যে এনারা এগুলো পরিষ্কার করেছেন। দেখুন, এনারা পুজো করছেন, এই প্রতিমা মায়ের কাছে পুজো করছেন। যে যার মন মতো ভাবে এখানে যে যার নিজে নিজে পুজো করে যান, যে যার মনের মতো করে। এই দেখুন, পুজো করছেন এনারা। দেখুন, এত সব প্রতিমা, ছোট বড় অনেক রকম সাইজের আছে। যে যেরকম যার যেরকম মন খুশি নিয়ে যেতে পারে। হে গাইস, আজকের মতো এতটাই। আবার আমি আপনাদের কাছে নতুন মন্দির ব্লগ নিয়ে আসবো। আপনারা অবশ্যই পুরোটা মন্দির দেখবেন আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, যাতে আমি উৎসাহিত হই আরও নতুন নতুন টাইপের ভিডিও আপনাদের কাছে নিয়ে আসতে পারি। আর অবশ্যই আপনারা এই মনসা মন্দিরে অবশ্যই আসবেন মায়ের দর্শন নিতে। আজকের মতো এতটাই, চলুন তাহলে।